দেখেছেন সাধারণ মানুষ কেমনে ক্ষোভ প্রকাশ করিচ্ছে, কেন সাধারণ মানুষের ক্ষোভ বাড়িচ্ছে। বিএনপি তো 3 মাস পার করিছে সরকারে, তো এই ক্ষোভের সাথে বিএনপির প্রথম 3 মাসের শাসনের কোনো সম্পর্ক আছে কি? কেন এই কথা কইতেছি, কারণ এই 3 মাসে বেড়াচেরা করে ফেলিছে বিএনপি, আরো বেড়াচেরা হবি সামনে। আমির খসরু ওই যে ইন্ডিয়ান মালডা অমিত শাহের সামনে কুজা হয়ে দাঁড়ায় থাকে না, পেন নাম করে ওইটাই উই কইছে ইকোনমি ঘুইরা দাঁড়াইতে 2 বছর সময় লাগবে। আর অর্থনৈতিকভাবে একটা ভীষণ আমরা ঋণাত্মক অবস্থায় আছি। এখান থেকে প্রথমে আমরা এখান থেকে বের হতে হবে, তারপরে অর্থনীতির সামনের দিকে যাবে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমি বলছি 2 বছর সময় লাগবে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর জন্য। দেখেছেন 2025-এর জুন মাসে এই ইন্ডিয়ান মালটাই কইছিল এখান থেকে ঘুরে দাঁড়াইতে একটা নির্বাচিত সরকার হইতে হবে, কারণ দেশে নাকি মাজুল অবস্থা, রিজার্ভ নাই, ফরেন কারেন্সি নাই, এই নাই ওই নাই। ইন্ডিয়ান মালটা কইছিল বিএনপি ক্ষমতায় গেলে 18 মাসে কয়েক কোটি চাকরি সৃষ্টি করবে। ওরে জিগাইন তো, কথাটা কইছিল নভেম্বর 2025-এ, মানে নির্বাচনের 3 মাস আগে। তো সে আগেই জানতো তো দেশের ইকোনমি অবস্থা মাজুল, ওই তো নিজেই কইছে। তখন কইছিল যে কয়েক কোটি চাকরির বাস্তবায়ন পরিকল্পনা নাকি হয়ে গেছে। তাহলে এখন ইকোনমি ঘুরে দাঁড়ানোর কথা আসতেছে কেন? নির্বাচন হইলে তো সব ঠিক হয়ে যাওয়ার কথা, ঠিক কিনা? কয়েক কোটি চাকরির ব্যবস্থা করতে হবে। ইকোনমি কি অবস্থা আছে ওইটা আমাদের দেখার বিষয় না। বিএনপির লোকেরা আওয়াজ দিতেছে ইকোনমির অবস্থা খারাপ তো ইলেকশনের আগেই জানতা, এখন চিক্কর পারো কেন? বাংলার লুথার কিং এর অর্থ পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল তিতুমি সাহেব একটা কথা বারবার কইতেছেন, বিদেশি সাংবাদিকদের কইতেছেন, দেশি মিডিয়ায় কইতেছেন। কথাটা হইলে আমরা একটা ভঙ্গুর অর্থনীতি পাইছি। হ্যাঁ, ইংরেজি যেহেতু কইছে তাহলে ঠিকই কইছে। বাংলায় হইতেছে আগের সরকার রেখে গেছে একটা ভঙ্গুর অর্থনীতি, দুর্বল প্রতিষ্ঠান, এবং তার ফলে স্থবির হয়ে পড়া বিনিয়োগ পরিবেশ। আগের সরকার তো প্রফেসর ইউনূসের সরকার। আচ্ছা, আমরা দেখবো নি প্রফেসর ইউনূসের সরকার কেমন ভঙ্গুর অর্থনীতি রেখে গেছিল। তো এই কথাগুলো কেন কইলো তারেক রহমানের মন্ত্রী উপদেষ্টারা? কেন কইতেছে অর্থনীতির কথা, এটা খারাপ অবস্থা, খারাপ, বারবার করে পেঁচাল সারিন্দা বাজাচ্ছে কেন? বিএনপি 3 মাসে কেমন বেড়াছাড়া করে ফেলছে ইকোনমির অবস্থা। আসেন আল্লাহর নামে শুরু করি, ইকোনমির অবস্থা আগের সরকারগুলো আমলে কেমন ছিল। আমি হাসিনার সরকারের আমলের কথা বিবেচনা নিতেছি, তাহলে বোঝা যাবে বিএনপি কেমন করিচ্ছে। হাসিনার আমলে IMF $4.7 বিলিয়ন লোন প্যাকেজ অনুমোদন করেছিল। IMF কিন্তু তখন বলে নাই অর্থনীতি ভঙ্গুর, বলছিল সংস্কারের যোগ্য, সেজন্যই লোন দিছে। হাসিনা 3 কিস্তি পাইছিল ওই লোনের। হাসিনা পলাইছে, ইউনূস বসছে। 11 মাস পরে IMF কি করলো? 2 কিস্তি একসাথে ছাড়লো এবং প্যাকেজ বাড়ায় 4.7 থেকে 5.5 বিলিয়ন করলো। IMF এর ভাষায় তখন IMF কইছিল বাংলাদেশের কর্ম